अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মালিক, আপনি একবার গুনে নিতে পারতেন। আরে এই নাও তোমার পুরস্কার। আর আমার টাকা গোনার কোনো প্রয়োজন নেই। এই গ্রামে যদি সবার সামনে আমার সততার উদাহরণ দিতে হয় তাহলে তোমার নামই বলবে সবাই। দেখো, আমি নিজের ছায়াকে অবিশ্বাস করতে পারি, কিন্তু তোমার বিশ্বস্ততায় নয়। এটাই আপনার আশীর্বাদ মালিক। না, এই বিশ্বাস তুমি অর্জন করেছো শিবরাজ, কারণ আমি জীবনে অনেককে বিশ্বাস করে ঠকে গেছি। আমার বিশ্বাস তো তুমি সেদিন জিতেছিলে যেদিন তোমাদের দুজনকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। সেই দিন তোমার চোখেই আমি সততা দেখতে পেয়েছিলাম, আর এত বছর পরেও সেই বিশ্বাস তুমি ভাঙোনি। হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমি আর আমার পরিবার তোমাকে এতটাই বিশ্বাস করি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকা সত্যি অসম্ভব। আপনিও তো মালিক কথা দিয়ে রোশনিকে পড়াশুনো করিয়েছেন আর আমাদের দুজনকে আশ্রয় দিয়েছেন। এই কৃতজ্ঞতা তো মারা গেলেও শোধ করতে পারবো না। শিবরাজ, আমি জানি তোমার সব আনন্দ, সব স্বপ্ন, সব ইচ্ছে তোমার বোন। আর আমি তোমায় একটা কথা দিচ্ছি, তোমার বোনের বিয়ে খুব ধুমধাম করে আমি একটা ভালো বংশে দেব। আমাকে রতন বাবা বলো তো, তাই বাবা হবার দায়িত্ব পালন করতে আমি পিছুপা হব না। আমি তোমায় একটা কথা দিলাম, ভালো থেকো, আমার আশীর্বাদ থাকবে। চললাম। ছোট মালকিন আমাকে ডেকেছিলেন? রোশনি, কালকে আমার সায়েন্সের এক্সাম আছে আর আমার কাছে নোটসও নেই। আমাকে বন্ধুর বাড়ি যেতে হবে নোটস নেওয়ার জন্য, না গেলে ফেল হয়ে যাব। কিন্তু ছোট মালকিন আজকে কি করে যাবেন? আজ তো ছেলের বাড়ির লোক আসবে। আপনি কালকে যেতে পারেন তো। পরীক্ষা কালকে রোশনি, তাহলে যদি কালকে নোটস নিতে যাই তাহলে পড়বো কখন বোকা? আজকেই তো যেতে হবে না নোটস নেওয়ার জন্য। আমার কথাটা শোন, মা বাবা আমার কোনো কথা শুনবে না। পরীক্ষার একদিন আগে ছেলের বাড়ির লোককে ডেকে নিল, এবার আমি কি করব? শুধু 1 ঘন্টারই ব্যাপার। যদি ওই 1 ঘন্টার জন্য তুই আমার রুমে যদি আমার হয়ে বসে থাকিস তাহলে কেউ কিছু জানতেই পারবে না। সবাই মনে করবে যে আমি বসে আছি, কোনো গন্ডগোল হবে না। তুই বসে পড়, আমি আসি, এক্ষুনি চলে আসবো আমি। না ছোট মালকিন, যদি বড় মালকিন জানতে পারে তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। তখন সব রাগ আমাকে সহ্য করতে হবে। আমি থাকতে পারবো না এই ঘরে, আপনি অন্য কাউকে খুঁজুন। রোশনি, তুই এতদিন ধরে যত পড়াশোনা করেছিস সেগুলো আমার মা বাবাই করিয়েছে, আর তুই তাদেরই মেয়ের পড়াশোনা আটকাতে চাইছিস। এটা কিন্তু তোকে একদম মানায় না। দেখ, আমিও চিন্তা করি আমার মাকে নিয়ে, আর সেই জন্য আমি চাই তুই এখানে বসে পড় যাতে কেউ কোনো সন্দেহ না করতে পারে। কিছুক্ষণেরই ব্যাপার রোশনি, প্লিজ আমার কথাটা শোন। আচ্ছা, ওকে, বাই। অন্য কোনো দিন হলে আমি আপনার জন্য সবকিছু করতে পারতাম। যদি বড় মালকিন জানতে পারে আমাকে শেষ করে দেবেন। না 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 না, আপনি আজকে কোথাও যাবেন না। কিছু উল্টোপাল্টা হয়ে গেলে আমার উপর আর আপনার উপর সব দোষ এসে পড়বে। না 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 না, আপনি যেতে পারবেন না। ব্যাস, ছোট মালকিন, আপনি যাবেন না। 1 ঘন্টা জন্য প্লিজ, ছোট মালকিন যাবেন না আমাকে ছেড়ে। আপনি ভেতরে আসুন, আজ কোথাও যাবেন না। ছোট মালকিন, হে দুর্গা মা, ছোট মালকিন আমার সাথে এটা কি করলো? ছেলের বাড়ির লোক এক্ষুনি চলে আসবে। ছোট মালকিন যদি সময়ের মধ্যে না আসে তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। আর যদি কিছু হয়, বড় মালকিন আমাকে কোনো দিন ক্ষমা করবেন না। আসুন। আরে আসুন আসুন, কেমন আছেন? ভালো আছি। রতনবাবু,
স্বাগত জানানোর কাজ আপনাদের থেকে শেখা উচিত কি? আরে কিন্তু আপনার মেয়ে কোথায়? তাকেও ডেকে নিন। আরে আগে আপনি এসে বসুন, একটু মিষ্টি মুখ করুন, আমি আমার মেয়েকে ডেকে আনছি। আসুন। আচ্ছা শোনো, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। মা, সোনা, নিচে পাত্রপক্ষ এসে গেছে, তোর জন্য অপেক্ষা করছে। দরজা খোল মা। সোনা, আরে এখানে বাইরে থেকে দরজাকে আটকালো। আরে ভেতর থেকেও তো বন্ধ। সোনা, দরজা খোল মা। ভেতর থেকে দরজা বন্ধ কেন করেছিস? দরজা খোল না। বলো বাবা, কাজকর্ম সব ভালো চলছে? শিবরাজ, যাও নিচে গিয়ে তোমার ছোট মালকিনকে নিয়ে এসো। যাও, দেখো সবাই ওর জন্য অধীর অপেক্ষায় রয়েছে। যাও। কি করব, কি করব? আমি বলে দিচ্ছি, আজকের দিনে কোনো নাটক করতে চাই না। নিচে পাত্রপক্ষ অপেক্ষা করছে। দরজা খোল তুই। দরজা খোল, না হলে দরজা ভেঙে ফেলবো। হে দুর্গা মা, আজ তো আমি খুব বাজেভাবে ফেসেছি। ছোট মালকিন এখনো ফিরলো না, বড় মালকিন বাইরে দাঁড়িয়ে আছে, আমি তো এখানে আটকে আছি, আর ছেলের বাড়ির লোক নিচে দাঁড়িয়ে আছে। আমার তো মনে হচ্ছে আজকে আমাকে বাড়ি থেকে বেরই করে দেবে। শিবরাজ, দরজা ভেঙে ফেল। দাদা, রশনি, তুই তো শেষ আজ। দিন দিন জেদি হয়ে যাচ্ছিস তুই। তোকে সামলানোই দায় হচ্ছে। তোকে না আমি পরে দেখে নেব। নিচে পাত্রপক্ষ অপেক্ষা করছে। চল। আর যে যাই বলুক না কেন, ভূমিকম্প হোক, ঝড় আসুক, যাই হয়ে যা, তুই আজ ঘুমটা খুলবি না রশনি। না একটাও কোনো কথা বলবি। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, নয়তো বড় মালকিন আজকে তোকে শেষই করে দেবে। দিন রাত এত তাড়াতাড়ি পাল্টায় না, যত না তাড়াতাড়ি পাল্টায় তোর মন। ওখানে এমন কাণ্ড করলি যে দরজা ভাঙতে হলো, আর এখন এমন ভাবে চলছিস যেন কিছুই জানিস না। হয়েছেটা কি তোর? আর এসব কি? এত বড় ঘোমটা টেনে রেখেছিস কেন? তোকে পাত্রপক্ষ দেখতে এসেছে, এভাবে মুখ ঢেকে আছিস কেন? আরে কি গো, কোথায় গেলে? নিয়ে এসো, তাড়াতাড়ি এসো, সবাই ওর জন্য অপেক্ষা করছে। এই হলো আমার মেয়ে কনক।
সত্যি বলছি, আপনার মেয়ের সংস্কার দেখে তো মনে হয় আপনার মেয়েকে আপনি সত্যি খুব ভালো শিক্ষা দিয়েছেন। কনক মা, তুমি এই সমস্ত দেশি পোশাক পরতেই পছন্দ করো তো? পূর্ণিমা দিদি, আপনার মেয়ে তো দেখছি খুব লজ্জা পায়। আচ্ছা, কি হয়েছে বলো তো? কনকের হঠাৎ করে কি হলো? ও এরকম ব্যবহার কেন করছে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না যে মেয়েটা এমন কেন করছে। আরে সোনা মেয়ে, পাত্রপক্ষ তোমাকে দেখতে এসেছে আর তুমি 1.5 হাত লম্বা ঘোমটা দিয়ে রাখলে কি হবে? হয়ে যাবে তো সব গন্ডগোল। নাও ঘোমটা তোলো আর মুখটা দেখাও। হ্যাঁ মা, তোমার মুখটা একটু দেখাও। লজ্জা খুব ভালো কথা, কিন্তু আমরা সেই পুরনো যুগের শ্বশুর শাশুড়ি নই যে নিজের হবু বৌমাকে ঘোমটার তলায় লুকিয়ে থাকতে বলবো। হ্যাঁ হ্যাঁ মা, উনি একদম ঠিকই বলছেন। নিজের ঘোমটাটা তোলো, আর তুমি যদি চাও আমাদের ছেলের সঙ্গে কিছুক্ষণ একান্তে কথাও বলতে পারো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি কি বাড়ি আসবো? চলে গেছে ছেলের বাড়ির লোক। আরে না, এখন তো নাটক শুরু হলো সবে। পূর্ণিমা, কি করছিস? ঘোমটাটা তোল। ব্যাস একবার এখান থেকে বেরোই। ছোট মালকিন যদি তারপরেও না আসে, সোজা বড় মালকিনের পায়ে পড়ে যাব আর সব সত্যি বলে দেবো। আরে কোথায় যাচ্ছ আমার সোনা মা? ভেতরে যা দরকারি কাজ আছে সেসব পরে করবে। আরে সবাই তোমাকে দেখার জন্য অপেক্ষা করে বসে আছে। নাও তোমার ঘোমটাটা তোলো। হাই 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 দিদি, এই তো ঘোমটার পিছনে আমাদের চাকরানি রোশনি দেখছি। তাহলে আমাদের সোনা মেয়েটা কোথায়?
ব্যাস আর কয়েকটা দিন, তারপর তোর দরকার আর হবে না আমার। পুরোহিত মশাইকে ডেকেছি, যা করার উনিই করবেন, যেটা আমি তোকে করতে বলেছিলাম। কত বছর ধরে বলছি, কিন্তু তুই তো কিছুতেই রাজি হবি না। জল খাবি? তোকে আজ পর্যন্ত আমি কেন মারিনি জানতে চাস তুই? কারণ তোকে এভাবে ছটফট করতে দেখলে আমার মনটা ভীষণ শান্তি পায়। মনে হয় ঠান্ডা বাতাস বয়ে গেল মনের মধ্যে। এখনো তো অনেক কিছু বাকি আছে। কাজের লোক? এসব কি মজা হচ্ছে আমাদের সাথে? হ্যাঁ, আপনারা আমাদের সাথে এরকম কি করে করতে পারেন? রতনবাবু, আমি ভেবেছিলাম আপনি অতিথিদের সম্মান জানাতে জানেন, কিন্তু জানতাম না এই সব কিছুর আড়ালে তাদের অসম্মান করার অভ্যেস রয়েছে আপনার। আমার তো মনে হয় আপনার মেয়ের মধ্যে নিশ্চয়ই কোনো খুঁত আছে, সেই জন্য ওকে লুকিয়ে রেখে এই কাজের মেয়েটাকে নিয়ে এসেছেন আমাদের সামনে। এসব কি হচ্ছে কি এখানে? নমস্কার ছোট মালিক। তুমি রতনবাবুর ছেলে, তাই না? এবার তুমি বলো, যদি তুমি তোমার পরিবারের সঙ্গে মেয়ে দেখতে যাও আর মেয়ের পরিবর্তে সেখানে কাজের লোককে বসিয়ে দেওয়া হয়, তাহলে তুমি কি করবে? বাবা, ওনারা কি বলতে চাইছেন? জয় বাবা, যদি বিয়ে না দেওয়ার ছিল তাহলে বিয়ে দিতেন না, কিন্তু আমাদেরকে এইভাবে বাড়িতে ডেকে আপনার অসম্মান করার কোনো অধিকার নেই। দেখুন আমি ব্যাস, অনেক হয়ে গেছে। শুনুন, ভুলটা আমাদেরই হয়েছে, তো ক্ষমাটাও আমরাই চাইব। শুনুন, বিশ্বাস করুন, আমরা এটা জানতাম না যে এটা কিভাবে হয়ে গেল।
সাহস কি করে হলো? হ্যাঁ, আমার মেয়ের জায়গায় তুই কেন ঘোমটা দিয়ে বসেছিস? হ্যাঁ, তোর সাহস কি করে হলো বল? আমি রশনি, উত্তর দে। ছোট মালকিনের ওড়না মাথায় দিয়ে তুই এখানে কি করছিস? উত্তর দে। দাদা, ছোট মালকিন ঘরে ছিল না। মিথ্যেবাদী! আমি তো এখানেই আছি।